নমস্কার বন্ধুরা, প্রতিদিনের গল্পের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ক্যামেরাবন্দি করেছিলাম আমাদের এই বছরের জন্মাষ্টমীর ভোগ প্রিপারেশনের মোমেন্টসগুলো। এখন যেহেতু আমার আট মাসে প্রেগনেন্সি চলছে, খুব সত্যি কথা বলতে এত এনার্জি আমার আর নেই যে ভালো করে ভোগের প্রিপারেশনটা করতে পারবো। কারণ এখন খুব অল্প কাজ করেই আমি হাঁপিয়ে উঠি, প্লাস উপোস থাকার মতো অবস্থাতেও আমি নেই। তাই এই বছর আমি আমার গপুকে নিয়ে চলে এসেছিলাম আমার মায়ের কাছে। মায়ের নিজেরও গপু আছে, তাই ভাবলাম দুই গোপালের পুজোই একসাথে হয়ে যাবে। জন্মাষ্টমী এই বছর আমার জন্মদিনের পরের দিন ছিল। আমার 25 তারিখ রবিবার জন্মদিন ছিল, আর তার পরের দিনই জন্মাষ্টমী। জানি ভিডিওগুলো দিতে একটু দেরি হয়েছে আমার, কিন্তু এখন থেকে মোটামুটি সব কারেন্ট টাইমের ভিডিও আপলোড করতে পারবো আশা করছি। আসলে ভিডিও এডিটিং, ভয়েস ওভার সব কাজেই আমি ভীষণই নতুন, তাই বুঝে উঠতেও সময় লাগছে। তারপরে এত টায়ার্ড হয়ে যাই, ঘরের কাজ করে, রান্নাবান্নার কাজ করে সময় করে উঠতে পারি না। যদিও থাক সেসব কথা, এবার আসি জন্মাষ্টমীর ভোগের প্রসঙ্গে। ভোগ প্রিপারেশন থেকে পুজো সব কিছুই মা নিজেই করেছিল। আমি শুধু স্নানটা সেরে নিয়ে নতুন জামা কাপড় পরে মায়ের হাতে হাতে একটু কাজ এগিয়ে দিচ্ছিলাম। প্রথমে মা সকাল সকাল রেডি হয়ে ঠাকুরকে নকুলদানা প্রসাদ দিয়ে পুজো করে নিয়ে তারপর আসল পুজোর প্রিপারেশন স্টার্ট করেছিল। কারণ ভোগ বানাতে বা সব কিছু প্রিপেয়ার করতে সময় লাগবে, ততক্ষণ তো আর ঠাকুরকে বসিয়ে রাখা যায় না। তাই ঠাকুরকে সকাল সকাল পুজো দিয়ে তারপর পুজোর আলাদা প্রিপারেশন স্টার্ট করা হয়েছিল। যা যা প্রিপেয়ার করেছিল সেগুলো হচ্ছে লুচি, সুজি, নাড়ু, তালের বড়া। আর তালের বড়াটা এবার একটু স্পেশাল ছিল, কারণ ভিতরে মা নারকোলের ফিলিংটা দিয়ে দিয়েছিল আর শেপটা দিয়েছিল মোদকের মতো, আর সাথে ছিল বাটার। কারণ মাখন হলো গপুর ফেভারিট। আর সত্যি কথা বলতে এবছর তালের বড়াটা কিন্তু সত্যি দারুণ হয়েছিল, অসাধারণ। পরের বছর আশা করছি গপুর পুজো আমাদের ওই বাড়ি থেকেই করব, মানে আমার শ্বশুর বাড়ি থেকে। এখন যদিও আমরা আমাদের নতুন ঘর তৈরির কাজ করছি, আর আশা করছি কাজ এই বছরের মধ্যে শেষ না হলেও 2025-এর শুরুর দিকে শেষ হয়ে যাবে বা শেষ করতে পারবো। তখন ঘরে জায়গাটাও একটু বেশি পাবো আর পুজোটাও ভালো করে দেওয়া যাবে। এখন জায়গার একটু অভাব, কারণ আমরা আসলে একটা 1 BHK স্টাইলের ঘরে আছি গ্রাউন্ড ফ্লোরে। সেখান থেকে আমরা সেকেন্ড ফ্লোরে শিফট করছি 2 BHK বানিয়ে। যাই হোক, খুব কষ্ট করে গড়ে তুলছি আমরা আমাদের স্বপ্নের ঘরটাকে। কেমন হবে যেমনই হোক, আমাদের ওটাই সবচেয়ে আর কি বড় স্বপ্ন পূরণ। তাই তাড়াহুড়ো না করে অল্প অল্প করে গড়ে তুলছি সময় নিয়ে, আমাদের দুজনের ইচ্ছাগুলোকেই মাথায় রেখে। আর যেহেতু আর্থিক দিকটাও খুব ওতপ্রোতভাবে জড়িয়ে, তাই সময় নিয়ে পয়সা জমিয়ে ইনভেস্ট করতে হচ্ছে। স্বার্থ মতো যেমন হচ্ছে সেইভাবে আমাদের কাজ চলছে। কারণ ঘর তো মানুষের আর বারবার তৈরি করে না। অ্যাটলিস্ট আমাদের মতো মধ্যবিত্ত সংসার এটা অনেক খরচা সাপেক্ষ, আর বলা যেতে পারে ওয়ান্স ইন আ লাইফ টাইম ইনভেস্টমেন্ট। ঘরটা তৈরি হয়ে গেলে একটা রুম টুর দেখাবো, আর কিভাবে ঘর সাজাবো সেটা তো আগামী ব্লগগুলোতে আপনারা দেখতেই পারবেন। এদিকে সব শেষে গপুর জন্য শেষ পাতে তৈরি হয়েছিল পুলির পিঠে। পিঠে ছাড়া তো বাঙালির ভোগ অসম্পূর্ণ। একটা জিনিসই বাদ গেছিল, যা হচ্ছে মালপোয়া। তো সেটা পরের বছর অ্যাড করা যাবে। এবছরের জন্য এটাই ছিল জন্মাষ্টমীর ভোগ আয়োজন, যা আমরা খুব মন দিয়ে ভালোবাসার সাথে আমাদের গপুর জন্য বানিয়েছিলাম। আশা করছি গপুর নিশ্চয়ই খুব ভালো লাগবে বা লেগেছিল। তারপর ছিল প্রসাদ বিতরণের পালা। আশেপাশের ঘরে ও বাড়িতে আমরা প্রসাদ পাঠিয়েছিলাম, আর তারাও সবাই পুজো করে প্রসাদ দিয়ে গেছিল। প্রসাদ খেয়ে রাতেও আমরা লুচি আর আলুর দম খেয়েছিলাম। এইভাবেই এই বছরের জন্মাষ্টমী আমরা কাটালাম। আশা করছি আপনাদেরও সবারই জন্মাষ্টমী খুব ভালো কেটেছে। ভগবানের কাছে প্রে করি আমরা সবাই যাতে খুব ভালো থাকি, সবার মনের ইচ্ছা পূর্ণ হোক, আর আমার আগত সন্তান যেন সুস্থ স্বাভাবিকভাবে আমাদের কোলে চলে আসে। দ্যাটস অল ফর দ্য ডে। আজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব।
টিল দেন টাটা বাই, আর অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবেন।